হরে কৃষ্ণ। আগামীকাল 25শে মার্চ মঙ্গলবার পবিত্র পাপমোচনী একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পাপমোচনী একাদশী ব্রত। তাই এই শুভ দিনে ভুলেও খেতে নেই এই খাবারগুলো। এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। পাশাপাশি শাস্ত্রে এই পাপমোচনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। এই যে একাদশী ব্রত, এই ব্রতকে বলা হয় হরিবাসর। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন। এই একাদশী যে বারই হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। বিশেষ করে অনেক প্রকার ব্রতের কথা সনাতন শাস্ত্রে পাওয়া যায়। যেমন কাকতায়নী ব্রত রয়েছে, যে ব্রত পালন করে সেই বৃন্দাবনের গোপিকারা তারা ভগবানকে স্বামী রূপে লাভ করেছিল। তারপরে কার্তিক মাসে দামোদর ব্রত, এরকম করে শিব চতুর্দশী ব্রত। যত প্রকার ব্রত সনাতন ধর্মে রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এর উপরে কোনো ব্রত নেই। ভগবান এজন্য হরিবাসর বলা হয় এই দিনটিকে। যে ভক্ত ভক্তির সহিত একাদশী ব্রতের দিনে ব্রত উপবাস করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে, তার জীবনে ভগবানের কৃপা দৃষ্টি লাভ হয় এবং সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে থাকে। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রত রয়েছে, যার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পাপমোচনী একাদশী ব্রত। কিন্তু এই ব্রতটি কেন শ্রেষ্ঠ? এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে? প্রথমত হচ্ছে, শাস্ত্রে বলা আছে এই পাপমোচনী একাদশী ব্রত সমস্ত সুখের আধার। মানে যারা সুখী হতে চায়, আমরা অনেক সময় বিভিন্ন মনস্কামনা থাকে, যে ভগবান আমাকে এই দাও, আমি মানসীয় করি, এটা করব, তারপরে কালী পুজো করি, দুর্গা পুজো করি। উদ্দেশ্য কি? যেন আমরা প্রকৃত সুখী হতে পারি, সুখ শান্তি সমৃদ্ধিতে বসবাস করতে পারি ইহ জগতে। তো এই সুখী হবার জন্য দেখুন, মানুষ দিনের শুরু হলেই মানুষ ব্যস্ত। প্রতিটা মানুষ ব্যস্ততার সহিত জীবন কাটায়। প্রত্যেকটা মানুষ ক্ষণকাল পর্যন্ত স্থির থাকে না। সবাই ব্যস্ততার কারণ কি? যেন সে অনেক টাকা পয়সা উপার্জন করতে পারে। এই টাকা পয়সা উপার্জনেরও কারণ কি? মূল উদ্দেশ্য হচ্ছে যেন তারা সুখী হতে পারে। কিন্তু আমরা জানি না প্রকৃত কিভাবে সুখী হতে হয়। এই জগৎ সুখের নয়, এটি হচ্ছে দুঃখালয়ম। তথাপিও আমরা সুখের আশায় ছুটছি, সুখী হতে চাই। এজন্য সুন্দর একটা কথা রয়েছে যে এই শান্তি এমন একটা বিষয় যার ক্রেতা তো জগতের সবাই, কিন্তু এর বিক্রেতা মাত্র একজন। ওই পরম পুরুষ যদি তোমার কাছে শান্তি দান না করে, তবে কদাপি কখনো শান্তি লাভ করা যায় না, সুখী হওয়া যায় না। সেজন্য এই একাদশী ব্রত যারা পালন করবে, এদের জন্য বলা হয়েছে এদের মনোবাসনা সিদ্ধ হয়ে থাকে। মানে যদি কোনো মনস্কামনা থাকে, এই ব্রত পালন করলে সেই মনস্কামনা ভগবানকে জানালে এর ফলে সেই মনস্কামনা পূর্ণ হয়। দ্বিতীয়ত হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত হয়। এবং আর একটা বিষয় হচ্ছে এই পাপ মোচনী। নাম শুনেই আমরা বুঝতে পারছি যাহা কিছু পাপকে মোচন করে তাই হচ্ছে পাপ মোচনী। আর এই একাদশী ব্রত যারা পালন করবে তাদের সমস্ত দুঃখ পাপ আদি বিনষ্ট হয়ে যায়। শাস্ত্রে একবার একজন মুনি, চবন মুনির পুত্র মেধাবী মুনি ছিল। সেই মেধাবী মুনি একটা অপ্সরার সঙ্গ দোষে তার সাধন ভজন বিসর্জন দিয়ে তিনি মহাপাপও করেছিল। তখন বাবা চবন মুনির কাছে গিয়ে বলল, পিতা আমি এরকম পাপ কাজ করেছি, এর প্রায়শ্চিত্তের উপায় কি? কিভাবে এই পাপ থেকে মুক্ত হতে পারি? তখন তার পিতা বলেছিল, তুমি এই একাদশী ব্রত পালন করো, তবে তোমার সর্বপাপ হইতে মুক্ত হতে পারবে। সেজন্য এই একাদশী, আমরা যে পাপ কর্ম করি তাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন শারীরিক, মানসিক এবং বাচিক। শারীরিক পাপ কিরকম? যে পাপগুলো আমরা শরীরের দ্বারা করে থাকি, যেমন অবৈধ সঙ্গ করা, কারো ধন সম্পদ চুরি করা, কাউকে প্রহার করা মানে মারধর করা, এগুলো হচ্ছে শরীর দিয়ে করি, এটা শারীরিক পাপ। আর এই সমস্ত পাপ কর্ম যারা করবে এদের জন্য নরকে
জমালয়ে ভয়ানক শাস্তির বিধান করা রয়েছে। মানে কষ্ট দেওয়া হয় তাকে, এই কষ্টের পরে তাকে আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করানো হয়। দ্বিতীয় পাপ হচ্ছে কিন্তু বাচিক। কথা বলার দ্বারাও কি পাপ হয়? হ্যাঁ, অবশ্যই হয়। কথা বলার মাধ্যমেও আমরা অনেক সময় রয়েছে যে ব্যক্তিকে একটু কথা বলে খোঁটা দিয়ে আমরা মানে খুশি হই। তো এই সমস্ত পাপ বা অপরকে গালিগালাজ করা, কারো নিন্দা করা, এই যে বৈষ্ণবের নিন্দা করা, এটি একটি মহা অপরাধের। এই সমস্ত পাপ, এটি কিন্তু ভয়ানক পাপ। কথা বলার মাধ্যমে তীর বাক্যবান সব থেকে শক্তিশালী অস্ত্র। তাই এই কথা বলার মাধ্যমে এক ধরনের পাপ হয়। আর এক ধরনের পাপ হচ্ছে মানসিক পাপ। কিরকম? আপনি মনে মনে যদি একটা খারাপ চিন্তা করেন, তবে ওই ফল আপনাকে একটুকু হলেও ভোগ করতে হবে। যদিও মনে মনে খারাপ চিন্তা করলে যতক্ষণ পর্যন্ত না সেই কার্যটা করবে, ততক্ষণ পর্যন্ত তার ফল অল্প হয়। কিন্তু হলেও মনে মনে খারাপ চিন্তা করলেও তার একটুকু হলেও ফল ভোগ করতে হয়, পাপের ফল। সেজন্য উচিত যে যত বেশি ভালো চিন্তা করবে সে তত বেশি তার জীবন শুদ্ধ হবে। তাই সব সময় ভালো চিন্তা করা উচিত, সদ্গুণের চিন্তা করা উচিত, অপরের কখনো নিন্দা দোষ এগুলো দেখা উচিত নয়। এতে নিজের জীবনে দুর্ভাগ্য আসে, দ্বিতীয়ত হচ্ছে এটি পরকালের জন্য ভালো নয়। তো সেজন্য এই সমস্ত পাপ মুক্ত হয়ে যায়, সমস্ত পাপ থেকে যে ব্যক্তি ভক্তের সহিত এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করে। কিন্তু এবছরে পাপ মোচনী একাদশী ব্রত নিয়ে একটা দ্বিমত রয়েছে। অনেকে বলে যে স্মার্ত মতে হচ্ছে আগামী 25শে মার্চ মঙ্গলবারে এই ব্রত করতে হবে। অনেকে আবার গোস্বামী মতে আগামী 26শে মার্চ বুধবার এই ব্রত পালন করবে। নিম্বার্ক মতে আবার 25শে মার্চ মঙ্গলবার। তাহলে কথা হচ্ছে এত মত পথ, আমরা প্রকৃতই কোন দিনে ব্রত করব? সেক্ষেত্রে আমরা প্রথমত জেনে নিচ্ছি এই একাদশী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। একাদশী শুরু হবে মূলত আগামী আজকে 24শে মার্চ সোমবার রাত্র 12টা 36 মিনিট থেকে, থাকবে মূলত আগামীকাল 25শে মার্চ মঙ্গলবার রাত 11টা 47 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে মানে এই একাদশী তিথি থাকবে। সেজন্য আমরা যদি উদয়া তিথি মেনে বিচার করি, আমাদের উচিত আগামীকালকে 25শে মার্চ মঙ্গলবার এই ব্রত পালন করা। তবে যেদিনেই ব্রত করেন না কেন, আপনি যে ধারায় রয়েছেন, গুরুদেব যে সিদ্ধান্ত দিয়েছে সেই অনুসারে প্রকৃতই ব্রত করা উচিত। এবং এই ব্রতের পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে রাখবে, ব্রত করার পরে যদি সঠিক সময়ের মধ্যে এই ব্রতের পারণ না করা হয়, তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। তাই যে কোনো একাদশী ব্রত নয়, শুধু যে কোনো ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করতে হয়। কেননা এই যে অম্বরীশ মহারাজ, মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করত। শাস্ত্রী পালন প্রসঙ্গে সুন্দর একটি কাহিনী পাওয়া যায় যে অম্বরীশ মহারাজ নামে একজন রাজা ছিল ভারতবর্ষে। এই রাজা এতটা কৃষ্ণ ভক্তি পরায়ণ ছিল, সে নিজে একাদশী ব্রত পালন করত, বিষ্ণু পূজা করত নিজের হাতে, এবং রাজ্যের সবাইকে নিয়ে সেই একাদশী ব্রত পালন করত। এবং এই একাদশী ব্রত করার পরে পারণের দিনে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে তার বাড়িতে ভোজন করাতো, একাদশী ব্রতের পালন করাতো। একবার দুর্বাসা মুনি সেই অম্বরীশ মহারাজের রাজসভায় উপস্থিত হলো দ্বাদশীর পারণের সময়ে। দুর্বাসা মুনি এসে সেই তখন তিনি স্নান করতে গিয়েছে, ওদিকে অম্বরীশ মহারাজ ব্রত করেছে, তার পারণের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। কিন্তু শাস্ত্রে রয়েছে যে অতিথিকে রেখে খাবার খেতে নেই। দুর্বাসা মুনি তো স্নান করতে গিয়েছে, ইচ্ছা করে দুর্বাসা মুনি দেরি করতেছিল। কিন্তু অম্বরীশ মহারাজ অপেক্ষা করতেছিল কখন সেই ব্রাহ্মণ আসে, দুর্বাসা মুনি আসে, অতিথি তাকে খাবার দিবেন। কিন্তু দুর্বাসা মুনি তথাপিও দেরি করেই চলেছেন। এটা দেখে সেই অম্বরীশ মহারাজ তিনি মুনিদেরকে প্রশ্ন করলেন, সেখানে অন্যান্য যারা মুনিগণ ছিলেন, যে আমি এখন কি করতে পারি? একদিকে পারণের সময় অতিবাহিত হচ্ছে, অপরদিকে সে অতিথি রেখে যদি খাবার খেয়ে থাকি এটিও একটি অপরাধের। তো তখন সেই ঋষিগণ মিলে সিদ্ধান্ত দিল, যেহেতু আপনি নির্জলা ব্রত করেছেন, তাই যদি জল গ্রহণ করেন এতেও আপনার ব্রত ভঙ্গ হবে। আবার সেই জল গ্রহণ করলে এতে খাবারও খাওয়া হলো না, এতে অপরাধও ততটা হবে না। তো তখন অম্বরীশ মহারাজ জল ফোঁটা পান করেছিল, এবং এটা দুর্বাসা মুনি ধ্যানে বসে দেখেছে। সাথে সাথে রুষ্ট হয়ে তিনি সেই অম্বরীশ মহারাজের রাজসভায় উপস্থিত হলো। রে অম্বরীশ, তুমি আমাকে রেখে খাবার গ্রহণ করেছো, জলপান করেছো অতিথিকে রেখে, তাই আমি আজকে তোমাকে বধ করব। দুর্বাসা মুনির একটা চুল ছিঁড়ে
মাটিতে ফেলার সাথে সাথে কৃত্তাসুর নামে একটা বিশাল অসুরের সৃষ্টি হলো। এবং এই অম্বরীশ মহারাজ সাধারণ কেউ ছিল না। দুর্বাসা মুনি মহা তপস্বী হতে পারে, কিন্তু অম্বরীশ মহারাজ ছিল মহাবৈষ্ণব। তার মনে কিঞ্চিত মাত্র অহংকার ছিল না, কিঞ্চিত মাত্র কোনো ব্যক্তিকে ক্ষতি করার সেই মনোভাব ছিল না। দুর্বাসা মুনি যখনই সেই কৃত্তাসুরকে সৃষ্টি করেছে অম্বরীশ মহারাজকে বধ করার জন্য, সাথে সাথে সেই ভগবান বৈকুণ্ঠ থেকে দুর্বাসা মুনির জন্য দিব্য চক্র পাঠিয়ে দিল, সেই সুদর্শন চক্রকে। এসেই সেই চক্র কৃত্তাসুরকে হত্যা করে দুর্বাসা মুনিকে ধাওয়া করতে লাগলো, তাকে বধ করবে। দুর্বাসা মুনি তো প্রাণ নিয়ে ছুটছে, প্রাণ ভয়ে ছুটতে ছুটতে সে প্রভু শিবের কাছে উপস্থিত। প্রভু আমাকে রক্ষা করুন, ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র আমাকে মারতে উদ্যত হয়েছে। প্রভু শিব বলল, দেখো এই চক্র মানে আমিও রক্ষা করতে পারবো না তোমাকে, তুমি একটা কাজ করো, ভগবানের কাছে যাও। দুর্বাসা মুনি ভগবানের কাছে গেলেন, প্রভু আমাকে রক্ষা করুন। তখন ভগবান বলল যে তুমি যার চরণে অপরাধ করেছো তার চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। তখন সেই দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের চরণে এসে ক্ষমা প্রার্থনা করে এবং প্রাণ রক্ষা পায়। এ হচ্ছে বিষয়। তাই বলার উদ্দেশ্য হচ্ছে পারণ কিন্তু সেই অম্বরীশ মহারাজ মুনি ঋষিরা পর্যন্ত সঠিক সময়ের মধ্যে পারণ করত। অনেকে প্রশ্ন করে পারণটা মূলত কি? পারণ হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পারণ বলা হয়। তো পারণ করতে হবে আগামী যেদিনে ব্রত করবেন তার পরের দিনে সকাল 5:55 থেকে 10:01 পর্যন্ত। এই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে এই ব্রতের পালন করতে হয়। এবং আমরা যদিও অনেকে জানি কিভাবে একাদশী ব্রত পালন করতে হয়, তারপরেও জেনে নিচ্ছি। মনে রাখবে একাদশীর আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। মানে আমি যে আগামীকালকে ব্রত করব এর পূর্ব প্রস্তুতি নিতে হয়। শরীর হচ্ছে, অনেকে একজনে প্রশ্ন করেছেন যে খাবারের মধ্যে কি ধর্ম? না, খাবারের মধ্যে ধর্ম নয়, কিন্তু ধর্ম চেতনায়, মানসিকতায়। মানুষের প্রকৃত ধর্ম কি? আমি বলি আমি সনাতন ধর্মী, ও বলে আমি অমুক ধর্মের, ও বলে আমি খ্রিস্টান। কিন্তু মানুষের বা জীবের প্রকৃত ধর্ম কি? জীবের প্রকৃত ধর্ম হচ্ছে ভালোবাসা। কেন? লবণের ধর্ম হচ্ছে লবণাক্ততা, মনীষের ধর্ম ঝাল। ঠিক তেমনি জীবের ধর্ম হচ্ছে ভালোবাসা। কোনো জীব ভালোবাসা ছাড়া থাকতে পারে না। আর এই স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে জীবের ভালোবাসা। আর যে বস্তুটা যার স্বাভাবিক প্রবৃত্তি ওইটা হচ্ছে ওই বিষয়ের ধর্ম। যেমনটা লবণের ধর্ম লবণাক্ততা, তেমনটা হচ্ছে জীবের ধর্ম ভালোবাসা। কোনো মানুষ ভালোবাসা ছাড়া থাকতে পারে না। হয়তোবা সে ভগবানকে ভালোবাসে না, কিন্তু তার গৃহ রয়েছে, সন্তানাদি রয়েছে, তাদেরকে ভালোবাসে। আবার অনেকে ব্রহ্মচারী থাকে, তারা কিন্তু ভগবানকে ভালোবাসে। মানে মানুষ ভালোবাসেই কাউকে না কাউকে। তাই এই ভালোবাসা হচ্ছে মানুষের প্রকৃত সেই ধর্ম। এবং কথা হচ্ছে তাহলে খাবারের মধ্যে কি ধর্ম থাকে? না, খাবারে ধর্ম নয়। খাবারের মধ্যে মূলত হচ্ছে শুদ্ধ সাত্ত্বিক খাবার গ্রহণ করলে এর মাধ্যমে চেতনা নির্মল হয়। আর চেতনা যদি নির্মল না হয়, যতক্ষণ পর্যন্ত মানুষের চেতনা শুদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তার সাধনায় ততটা মনোযোগ সংযোগ আসে না। তাই এই জন্য মূলত খাবার একটা গুরুত্বপূর্ণ বিষয় ধর্মকার্য করার জন্য। তাই এই একাদশীর আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, সংযম পালন করতে হয়। শুধু খাবারের ক্ষেত্রে নয়, অনেক সময় আছে আমরা নিরামিষ খাই কিন্তু ঝগড়া আদি করে থাকি, গালিগালাজ করি, খারাপ ভাষা প্রয়োগ করি, চেতনা শুদ্ধ নয়। তবে এই নিরামিষ খাওয়ায় ততটা গুরুত্ব হবে না। সেজন্য বলা আছে একাদশীর আগের দিনে ঝগড়া করতে নেই, খারাপ সঙ্গ করা উচিত নয়। এভাবে করে একাদশীর আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন, দন্ত ধাবন করে নেবেন। দাঁত ব্রাশ করার পরে কেননা অনেকের আছে যে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, এবং একাদশীর দিনে সেই খাবার যদি পেটে যায় এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। দ্বিতীয়ত হচ্ছে অনেকের আবার দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়। মনে রাখবে যে কোনো ব্রত করার পরে যদি শরীর থেকে রক্তক্ষরণ হয় এতে কিন্তু সেই ব্রতে দোষ লাগে। মানে ব্রত ভঙ্গ হয় না, কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল সে ব্যক্তি প্রাপ্ত করতে পারে না। সেজন্য ব্রত করার পরে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা ভগবানকে ভোগ নিবেদন করব, ফলের ভোগ, সেক্ষেত্রে ফল আদি বানাতে গিয়ে সেই কাটতে গিয়ে তখন কিন্তু হাত কেটে যায়। আর এরকমটা যেন না হয়, এতে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। পাশাপাশি হচ্ছে এই দিনে আমাদের অবশ্যই কিছু কার্য রয়েছে। উপবাস কেন বলা হয়? উপবাস মানে কি একটুকু না খেয়ে থাকা? এটিকে প্রকৃত উপবাস বলে না। উপমানের নিকটে, বাস মানে বাস করা, মানে হচ্ছে
এই দিনটিতে ভগবানের সন্নিকটে বাস করা, হরির সান্নিধ্যে কাটানো। এখন আমি উপবাস করেছি, নানা আজে বাজে সঙ্গ করে বেড়াই, ভক্ত সঙ্গ করি না, ঠাকুর পুজো করি না, ইচ্ছা মতো ঘুমাই। আমরা এমনিতেও অলস জাতি। যে কোনো ব্রত করে কখনো ঘুমানো উচিত নয়, সময়কে অবহেলায় কাটানো উচিত নয়। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমরা অনেক সময় বলে থাকি, আরে কি হয়েছে, বৃদ্ধকাল আসুক সাধন ভজন তখন করব। আমরা যদি দেখি কেউ ছোট্টকালে ঠাকুরের সেবা করে, তিলক তুলসীর মালা ধারণ করে, আমরা ভাবি ওর জীবনটা শেষ, ও মানুষ হতে পারবে না। মনে রাখবে, মানুষের উদ্দেশ্য কি? মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মনুষম জন্ম তদপ্যধুবমর্থদম। কৌমার বয়স থেকে, বাল্যকাল থেকে ভগবানের ভক্তি সাধন করা উচিত, ভগবানকে সেবা করা উচিত। এর ফলে দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হয়ে থাকে। সেজন্য কখনো সময়কে অবহেলা করে কাটানো উচিত নয়, ঘুমিয়ে কাটানো উচিত নয়। একটা কথা রয়েছে যে যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্যটাও ঘুমায়। সেজন্য অন্তত পক্ষে একাদশীর মতো শুভ দিনে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত। সকালবেলা ঘুম থেকে উঠে যে ব্যক্তি খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠে, তার স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, কাজকর্মে সে অল্পতেই আগাতে পারে। ওই দিনে অন্তত পক্ষে একাদশীর দিনে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে চেষ্টা করা উচিত, ঠাকুরের পুজো দেওয়া উচিত। হয়তো আপনি অনেক ব্যস্ত, সংক্ষিপ্ত পরিসরে হলেও ভগবানের সেবা করা উচিত, ভগবানের পুজো দেওয়া উচিত। কেননা এই একাদশীর দিনে এত কেন গুরুত্বপূর্ণ? একাদশীর দিন অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, কিন্তু একাদশীর দিনে সেই ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য লাভ করা যায়। তাই এই একাদশী ব্রতের দিন স্বয়ং মহাদেব মা পার্বতীর সহিত এই একাদশী পালন করে। যমরাজ তার যমদূতদেরকে বলে দিয়েছে, শুনে রাখো যমদূতগণ, যেখানে তোমরা একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে, তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে এই জমপুরীতে নিয়ে আসবে না। কেননা তারা আমাদেরও পূজনীয়, আমাদেরও প্রণাম্য। সেজন্য একাদশী ব্রত পালনকারী এরা মহাপুণ্যময়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তার কি একাদশী ব্রত লাগে? তথাপিও তিনি জগতের মঙ্গলের জন্য এই একাদশী ব্রত পালন করতেন। শুধু তাই নয়, মা যশোদা, নন্দ মহারাজ, এরা সবাই কিন্তু একাদশী ব্রত পালন করত। একদিন কি হয়েছে যে একাদশীর দিনে যশোদা দেবী ভুল করে অন্ন রান্না করতেছিল, জানতো না আজকে একাদশী ব্রত। তো ওই দিনে ভগবান শ্রীকৃষ্ণ, ছোট্ট কৃষ্ণ এসে দেখতেছে মা অন্ন রান্না করে। মাকে একটু রেগে গিয়ে বলল, মা তুমি আজকে জানো না আজকে একাদশী ব্রত, আজকে তুমি অন্ন রান্না করছো? যশোদা দেবী বলল, না কৃষ্ণ, আজকে জানতাম না একাদশী। তো তখন যশোদা দেবী একটা ধর্ম সংকটে পড়লেন, কি যে একাদশীর দিনে সেই অন্ন নষ্ট করা, অন্ন নষ্ট করা এটি মহাপাপের। খাবার কখনো নষ্ট করা উচিত নয়, এতে কিন্তু লক্ষ্মী হানি হয়। অনেক সময় আমি নিজেও খাবার নষ্ট করে থাকি, এটাও উচিত নয়, এটাও জীবনে অমঙ্গল বয়ে আনে। মানে রাখবে, অন্নপূর্ণা দেবী এতে ভীষণভাবে রুষ্ট হয়। খাবার ঘরকে জন্য মন্দির বলা হয়েছে, খাবার ঘরে পবিত্রতা বজায় রাখা উচিত। যে সংসারের প্রতি অন্নপূর্ণা দেবীর কৃপা হয়, ওই সংসারে কখনো সেই খাদ্যের অভাব হয় না। সেজন্য খাবার নষ্ট করা উচিত নয়। তো যশোদা দেবী দেখলেন একাদশীর দিনে খাবার গ্রহণ করা এটি মহাপাপের। দ্বিতীয়ত হচ্ছে যে ওই অন্ন যদি নষ্ট করা হয়, এটিও মহা অপরাধের। তাহলে কি করবে? ধর্ম সংকটে পড়েছেন, তো মনে মনে চিন্তা করলেন, যদি আমি এই খাবার যমুনায় ফেলে দেই, তবে যমুনা নদীতে অনেক জলজ প্রাণী রয়েছে, তারা আহার করে বেঁচে থাকতে পারবে। এই চিন্তা করে তিনি যমুনা নদীতে সেই খাবার ফেলতে গেলেন। তো তখনই যখন ফেলতে গিয়েছেন, সাথে সাথে যমুনা দেবী উঠে এসে হাত জোর করে ক্ষমা চাচ্ছে, মা আজকে ক্ষমা করে দাও। আজকের এই একাদশীর দিনে যমুনাও অন্ন গ্রহণ করে না। কেন? যমুনা, তুলসী দেবী এরা সকলে ভগবান শ্রী বিষ্ণুর এই একাদশী ব্রত একান্ত ভক্তির সহিত পালন করে। তাই মা, তুমি কৃপা করে ক্ষমা করে দাও, এই একাদশীর দিনে যমুনায় এই অন্ন ফেলতে পারবে না। যশোদা দেবী তখন দুঃখিত হয়ে বসে রইলেন সেই যমুনার পরে। তখন একটা মকর মাছ সেই জল দিয়ে, পাড়ের পাশ দিয়ে আপন মনে খেলা করতেছিল সেই নদীতে। মকর মাছ খেয়াল করলো যে ভগবান শ্রীকৃষ্ণ, তার মা, তিনি দুঃখিত হয়ে বসে রয়েছেন। যে ভগবান, তার কত লীলা, সমস্ত জগৎ ভগবানকে ভয় করে, মান্য করে চলে, কিন্তু সেই ভগবান যাকে মান্য করে তিনি হচ্ছেন তার ভক্ত। ভগবান ভক্তকে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছেন। মোর ভক্ত নাহি পূজে, মোরে পূজে মাত্র, দাম্ভিক সে নহে মোর প্রসাদেরও পাত্র। আমার ভক্তের সম্মান করে না, কিন্তু আমার পুজো করে, সে ব্যক্তি দাম্ভিক, সে কখনো আমার কৃপা লাভ করতে পারে না।
তাই সেই ভক্তকেও ভগবান শ্রদ্ধা করে, মান্য করে চলে। মা যশোদা কতবার কৃষ্ণকে লাঠি দিয়ে মেরেছে, কতবার কৃষ্ণকে ভয় দেখিয়েছে, আর ভগবান হওয়া সত্ত্বেও, ভগবান লীলার ছলে মা লাঠি নিয়ে তাড়া করছে, কৃষ্ণ ভয়ে ভীত হয়ে তিনি দৌড়াচ্ছে, কান্না করতে লাগলো দৌড়াতে দৌড়াতে। এ হচ্ছে ভগবান। মকর মাছ খেয়াল করলো সেই ভগবান যিনি আত্মারামশ্চ, মানে তিনি আত্মাতেই সন্তুষ্ট। আমরা যেরকম খুশি হবার জন্য আমার স্ত্রী, পরিবার, পরিজন চাই, লোকজন চাই, না হলে আনন্দে থাকা যায় না। একাকী কতক্ষণ আনন্দে থাকা যায়? বেশিক্ষণ পারা যায় না, লোকজনের প্রয়োজন। কিন্তু যে ভগবান, তার কখনো কোনো ব্যক্তির দরকার নেই, তিনি একা একাই সন্তুষ্ট, প্রসন্ন ব্যক্তি, তাকে বলে আত্মারাম। যারা সাধনা করে সিদ্ধি স্তরে অধিষ্ঠিত হয়, মুনি ঋষি, তাদেরকে বলা হয় আত্মারাম। তারা বনে জঙ্গলে থাকলেও, একাকী থাকলেও তারা আত্মাতেই সন্তুষ্ট। আর সেই ভগবান, তার মা আজকে দুঃখিত হয়ে বসে রয়েছে। প্রশ্ন করলো, মা তুমি কেন দুঃখিত হয়ে বসে রয়েছো? যশোদা দেবী বলল, কি বলবো মকর, আমি এরকম অন্ন রান্না করেছি আজকে একাদশীর দিনে ভুল করে। তো এই একাদশীর দিনে অন্ন গ্রহণ করা মহাপাপ, আবার ফেলতেও পারছি না। তো মকর, তোমার কাছে কি কোনো উপায় আছে, কি করতে পারি এই অন্ন? তখন মকর মাছ বলেছিল, মা আমি এই একাদশীর দিনে, দেখলো একটা সুযোগ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য, মা আমি এই একাদশীর অন্ন গ্রহণ করে নরকেও যেতে রাজি, কিন্তু একটা শর্ত রয়েছে একটা। যদি তোমার পুত্র কৃষ্ণ আমাকে কথা দেয় যে এই পাপ গ্রহণ করার ফলে সে আমাকে তার বাঁশির মাথায় স্থান দেবে নরক যন্ত্রণা ভোগের পরে, তাহলে আমি এই অন্ন গ্রহণ করে নরকে যাব। তো তখন যশোদা দেবী গিয়ে কৃষ্ণের কাছে বলল, কৃষ্ণ ভগবান বলল, তথাস্তু। কেননা মকর মাছ জানতো এই কৃষ্ণের বাঁশি এত মাধুর্যপূর্ণ, কৃষ্ণের অঙ্গের স্পর্শ যাহা কিছু লাভ করেছে তাই দিব্য হয়ে যায়, সে ব্যক্তি চিরঞ্জীবী হয়ে যায়। আমি যদি সেই ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির মাথায় স্থান পাই, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। যে বাঁশি, যখন কৃষ্ণ বাঁশি বাদন করত, সমস্ত জগৎ মোহিত হয়ে যেত। যমুনা নদী যদি কৃষ্ণের বাঁশির সুর শ্রবণ করত, সে তার গতিপথ ভুলে যেত। হচ্ছিল জোয়ার, কৃষ্ণের বাঁশির সুর শুনে তার জোয়ারের গতিপথ ভুলে গিয়ে সে ভাটার দিকে প্রবাহিত হতো। যদি কখনো গোবৎসগণ কৃষ্ণের বাঁশির সুর শ্রবণ করত, সেই গোবৎসগণ মায়ের স্তন পান করা ভুলে যেত, দুগ্ধ পান করত গোবৎসগণ। যখনই কৃষ্ণের বাঁশির সুর শুনতো, দুগ্ধ পান করা ভুলে গিয়ে দুই চোখ বন্ধ করে দুই চোখ থেকে আনন্দের অশ্রু বর্ষণ করত। এত অপ্রাকৃত বাঁশির ধ্বনি। এবং যদি কখনো এই বংশীর ধ্বনি ব্রজ গোপিকারা শ্রবণ করত, যে যেখানে থাকতো, যে অবস্থায় থাকতো, পরম প্রভুর কাছে তৎক্ষণাৎ ছুটে আসতো। এটি দৈহিক সম্পর্ক নয়, এটি হচ্ছে আত্মার সাথে পরমাত্মার মিলন। একটা গোপীকে বেঁধে রাখা হয়েছিল, কৃষ্ণের কাছে যেতে দিব না। সেই গোপী বললেন, তুমি ভাবো আমাদের সম্পর্ক দৈহিক, না, এই সম্পর্ক দৈহিক নয়। সেই গোপী দেহত্যাগ করে সবার আগে কৃষ্ণের কাছে পৌঁছালো। সবাই ভেবেছিল গোপীকে তো বেঁধে রেখেছে, সে আর আসতে পারবে না। কিন্তু অবাক করা বিষয়, সবাই গিয়ে দেখে সেই গোপিকা আগে কৃষ্ণের চরণে বসে আছে। প্রশ্ন করলো, তুমি কিভাবে এত আগে পৌঁছালে? সেই গোপী বলল, আরে কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক কি দৈহিক নাকি? যে দেহ দিয়ে কৃষ্ণ সেবা করা যাবে না, আমি সেই দেহকেই ত্যাগ করে দিয়েছি, দরকার নেই সেই দেহের। আমি শুধু আত্মা নিয়ে ভগবানের চরণে উপস্থিত হয়েছি পরমাত্মার সাথে মিলন ঘটাতে। এবং আরো আমরা অনেক সময় ভেবে থাকি যে এই সময় কৃষ্ণ কতটা লম্পট ছিল, তিনি কাম ক্রীড়া করেছেন। কিন্তু যখন কৃষ্ণ এই লীলা করেছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স ছিল মাত্র 8 বছর বয়স। 8 বছর বয়সে কারো মধ্যে কখনো কামের বিকার আসে না। তিনি প্রকৃতই ভগবান, ভক্তকে কৃপা করার জন্য এমন লীলা করেছিলেন। তো সেই ভগবান শ্রীকৃষ্ণের অন্ন, একাদশীতে সেই অন্ন গ্রহণ করেও মকর মাছ, তিনি কিন্তু ভগবানের বাঁশির মাথায় স্থান পেয়েছিল। ওই যে বাঁশি দেখবেন কীর্তন দলে বাঁশি বাজানো হয়, সেই বাঁশির মাথায় একটা ময়ূরের মতো দেওয়া থাকে। আসলে ওটা ময়ূর নয়, ওটা হচ্ছে সেই মকর মাছ। এই জন্য বলার উদ্দেশ্য হচ্ছে যে ভগবান পর্যন্ত এই একাদশীকে প্রাধান্য দিয়েছেন, মান্য করতেন। তাই আমাদের প্রত্যেকটা ব্যক্তির উচিত একাদশী ব্রত পালন করা। স্বয়ং মহাদেব বলেছেন মা পার্বতীকে, হে দেবী, যে ব্যক্তি একাদশী ব্রত পালন করবে না, একাদশী ব্রতের দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে, তার এত পাপ হয় যে মৃত্যুর পরে তাকে যমদূতেরা সেই লোহাকে তাপিত করে তপ্ত লৌহ তার মুখের মধ্যে ঢেলে দেয়, ভয়ানক শাস্তি দেয়। সেজন্য এই একাদশী ব্রতের দিনে ধর্ম কাজ করা, বিশেষ করে কৃষ্ণ মন্ত্র জপ করা। আমরা ব্রত করি
কিন্তু ব্রতের যে নিয়ম পালন করা দরকার তা করি না। একাদশীর দিনে আমরা অন্যান্য দিনে কৃষ্ণ নাম বা গুরু মন্ত্র জপ না করলেও অন্ততপক্ষে চেষ্টা করবেন একাদশীর মতো শুভ এবং পবিত্রময় দিনে ভক্তি ভরে এই মন্ত্র জপ করতে। এতে কিন্তু ভগবানের কৃপা অনেকাংশেই লাভ করা যায়। অন্যান্য দিনে জপ না করলেও এই দিনে করবেন, কেন এই দিনটি হরিবাসর, ভগবানের একটুকু সেবা করলে তা কখনো বৃথা যায় না। শাস্ত্রে বলা আছে, ত্রায়তে মহত ভয়াৎ স্বল্পমপ্যস্য ধর্মস্য, স্বল্পমাত্র যদি কেউ ধর্মের অনুষ্ঠান করে কোনো সময়ে, ওই ফল কখনো বৃথা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ একদিন না একদিন তাকে কৃপা করবেই। সেজন্য অন্ততপক্ষে একাদশী ব্রতের দিনে আপনারা গুরু প্রদত্ত মন্ত্র জপ করবেন। গুরুদেব যে মন্ত্রে দিয়েছে, যে মন্ত্রে দীক্ষিত হয়েছেন। অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি তো দীক্ষা নেইনি, আমি ব্রত করতে পারবো কিনা, আমি এই একাদশীর দিনে কি মন্ত্র জপ করব। মনে রাখবে, দীক্ষা নেন বা না নেন, প্রত্যেকটা মানুষের উচিত একান্ত ভক্তির সহিত এই একাদশী ব্রত পালন করা। কেন, একাদশী ব্রতের দিনে যে ব্যক্তি ব্রত না করবে, পঞ্চরবি শস্য ভক্ষণ করবে, সে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয়। তাহলে কেন আমি ব্রত করব না? সেটা দীক্ষা নিয়ে হোক না নিয়ে হোক, সবাইকে কিন্তু একাদশী ব্রত পালন করতে হয়। এবং এই একাদশী ব্রত হচ্ছে ভগবান হরিবাসর, হরির দিন। তাই এই দিনে কৃষ্ণ মন্ত্র জপ করা, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য অনেক প্রকার মাধ্যম রয়েছে। যেমন যদি কেউ একাদশী ব্রত পালন করে, এতেও ভগবানের কৃপা লাভ হবে। তারপরে জপ করলে এতেও ভগবানের কৃপা লাভ হবে। পূজা অর্চনা করলে তাতেও প্রাপ্ত করা যাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা। কিন্তু কথা হচ্ছে, ভগবানের যত প্রকার মাধ্যম রয়েছে ভগবানের কৃপা লাভ করার জন্য, সব থেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে এই মন্ত্র জপ করা, ইষ্ট মন্ত্র। এর উপরে কোনো শ্রেষ্ঠ মাধ্যম নেই ইষ্টদেবের কৃপা লাভ করার জন্য। আরে প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, মার্কণ্ডেয়, এরা কিভাবে সাধনা করেছিল? মন্ত্র জপের মাধ্যমে সর্বদা সদা সর্বক্ষণ ভগবানকে স্মরণ করত, ইষ্টদেবের মন্ত্র জপ করত। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা 21 দিন পর্যন্ত করেন, সকালবেলা ঘুম থেকে উঠে ওই 8 মালা জপ করার দরকার নেই, এক মালা জপ করবেন 108 বার। সকালবেলা ঘুম থেকে উঠে হয়তোবা আপনি সকাল 6টায় ঘুম থেকে উঠেন, একটুকু 10 মিনিট আগে উঠে, 10 মিনিটের বেশি লাগে না এক মালা জপ করতে। একাকী বসে নীরবে নিবৃত্তে মনে করবেন ওই সময় আপনার সরাসরি আপনার সামনে ভগবান বসা। এভাবে করে আপনি ভগবানের সামনে সেই বৈকুণ্ঠ লোকে উপস্থিত, আপনি জপ করবেন একাকী। দেখবেন আপনার চেতনা, এই ব্রেইন এত শক্তিশালী, পাওয়ারফুল, আপনি নিজেই একটা দিব্য শক্তি উপলব্ধি করতে পারবেন। 21 দিন পর্যন্ত এই কার্যটা করুন। সকালবেলা সবার আড়ালে অলক্ষ্যে বসে নীরবে ভগবানের সাথে একটা দিব্য কানেক্টিভিটি তৈরি করুন। তবে একটুকু কৃপা হলেও আপনি ভগবানের লাভ করতে পারবেন। বিশেষ করে এই একাদশী ব্রতের দিনে যারা অন্যান্য দিনে কৃষ্ণ নাম, কৃষ্ণ মন্ত্র জপ করেন কিংবা না করেন, কিন্তু একাদশী ব্রতের দিনে এই মন্ত্র জপ অবশ্যই করবেন। তাহলে যারা দীক্ষা নেয়নি তারা কি মন্ত্র জপ করবে? মনে রাখবে, কি দীক্ষিত কি অদীক্ষিত, প্রত্যেকেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। এর উপরে কোনো মন্ত্র নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলেন আমার জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, আমার জীবনে অমঙ্গল হয়, কি করলে এই বিপদ কেটে যাবে, অমঙ্গল দূরীভূত হবে? তো তাদের জন্য বলে দিচ্ছি, আপনারা তুলসী দান করবেন। একাদশী ব্রতের দিনে যদি কেউ 108টা তুলসী পত্র ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে দান করতে পারে, শুধু একাদশীর দিন নয়, যে কোনো দিনে করতে পারবেন আপনারা, 108টা তুলসী পত্র ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে নিবেদন করে আপনার যদি কোনো বিপদ হয়, সেই বিপদ সম্পর্কে প্রার্থনা করে ভগবানকে জানাবেন। এর ফলে নৃসিংহদেব ভগবানের কৃপায় সেই বিপদ পর্যন্ত কেটে যায় এবং জীবনে ভগবান তাকে রক্ষা করে। যে প্রহ্লাদের উপরে এতবার অত্যাচার হয়েছে, হিরণ্যকশিপু কতবার মারতে চেয়েছে, কিন্তু ভগবান তো রক্ষা করেছে তাকে। হরি যাকে রক্ষা করে কি তারে মারিতে পারে? কারো সাধ্য নেই ভগবানের ভক্তদের ক্ষতি করার জন্য, যার প্রমাণ হচ্ছে স্বয়ং প্রহ্লাদ মহারাজ। তাই এই তুলসী দান করবেন। শাস্ত্রে বলা আছে, ভগবানকে মণিমুক্ত আদি দান করলে যতটা প্রসন্ন হয়, তার থেকেও অধিক প্রসন্ন হয় ভগবানকে যদি কেউ তুলসী পত্র দিয়ে তার সেবা করে, পুজো করে থাকে। তাই তো বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের কথা, তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানাম ভক্তিভ্য ভক্ত বৎসলা। যদি কোনো ব্যক্তি তুলসী পত্র সহিত 1 কোষ জল আমার প্রভুর চরণে নিবেদন করে, তাহলে এই দানের প্রতিদান স্বরূপ ভগবান
কি দিবে সেটি ভাবতে না পেরে নিজেই সেই ভক্তের চরণে বিক্রি হয়ে যায়, তাহলে সেই তুলসী পত্র, এটি সিম্পল সেবা, বেশি কিছুর প্রয়োজন নেই ভগবানের সেবা করতে। এই তুলসী পত্র দিয়ে সেবা করুন। এই একাদশী ব্রতের দিনে এটি পরম মঙ্গলময় বলা হয়েছে। কিন্তু একাদশীর দিনে সেই তুলসী কিন্তু চয়ন করা নিষিদ্ধ। আপনারা আগের দিনে তুলসী পত্র চয়ন করে রাখবেন, কিন্তু একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী, রাত্রিকালে এই সমস্ত সময়ে যদি কেউ তুলসী পত্র চয়ন করে, এতে এত পাপ হয়, হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। তাই সাবধান, এই বিষয়টা খেয়াল রাখবে। এই সমস্ত অসময়ে কখনো তুলসী চয়ন করা উচিত নয়, এবং এই কাউকে কষ্ট দিবে না। এই একাদশী ব্রতের দিনে কিছু কাজ ভুলেও করা উচিত নয়। মনে রাখবে, একাদশী ব্রত শুধু নয়, যে কোনো সময়ে যদি অপরকে কষ্ট দেওয়া হয়, তবে ওই কষ্টের ফল যত বড় সাধু হোক, একদিন না একদিন তাকে ভোগ করতে হবে। যে গান্ধারী তার 100 পুত্র মারা গিয়েছে, কোন পাপের ফল ছিল তার? কোন কর্মের ফল ছিল? তিনি কাকে কষ্ট দিয়েছিল? গান্ধারী 50 জন্মের মধ্যে কোনো পাপ কার্য করেনি, 50 জন্মের কথা স্মরণ করতে পারত। শতপুত্র মারা গিয়েছে, ক্রন্দন করতে লাগলো গান্ধারী। ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে গান্ধারীকে বুঝাতে লাগলো যে মা, কান্না করে না, এটা প্রকৃতির নিয়ম, কেউ খণ্ডাতে পারে না। তখন কেঁদে কেঁদে কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ, আমি 150 জন্মের কথা স্মরণ করতে পারি, এর মধ্যে এমন কোনো পাপ করিনি যার ফলে আমার আজকে 100 পুত্রের বিরহ বিয়োগ ভোগ করতে হবে, এই কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, মা, আপনি 51 জন্ম আগের কথা স্মরণ করুন। 100 পতঙ্গ মানে হত্যা করে, 100 জীব হত্যা করে, 100 পতঙ্গ হত্যা করে মালা করে আপনার গলায় ধারণ করেছিলেন, এবং সেই পতঙ্গগণ অভিশাপ দিয়েছিল যে তোমার শতপুত্র বধ হবে কোনো না এক সময়ে, কোনো না কোনো সময় তুমি শতপুত্রের মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে। আজকে তো তুমি আমাকে কষ্ট দিচ্ছ। তাই জীবনে বিনা কারণে কোনো ব্যক্তিকে কখনো কষ্ট দেওয়া উচিত নয়। আমরা অনেক সময় রয়েছে একটা পাখি দেখলে ঢিল ছুঁড়ে মারি, চরম অপরাধের এগুলো, এগুলো ভালো কার্য নয়। এর ফলে জীবনে অমঙ্গল আসে। একটা কুকুর দেখলে লাথি দেই, দ্বারে আসতেই পারে কুকুর, তাই বলে তাকে মারতে হবে? এটা কোথায় আছে? এগুলো কিন্তু ভালো নয়, এতে ভগবান কিন্তু প্রসন্ন হয় না। পাশাপাশি হচ্ছে, এই দিনে কাউকে নিন্দা করবে না। আমরা এক জায়গায় বসলে, মানে এটা বেশি হয়ে থাকে আমাদের সনাতন ধর্মে, এক জায়গায় বসলে কে কি করেছে, কোন ব্যক্তি কি করেছে, সব সারা রাজ্যের সংবাদ নিয়ে নিন্দা আদি শুরু হয়ে যায়। মনে রাখবে, তুমি যত বেশি অপরের নিন্দা করবে, তত বেশি ওই খারাপ গুণগুলো একটুকু হলেও তোমার মধ্যে প্রকাশিত হবে। কিন্তু যদি অপরের ভালো গুণের প্রশংসা করো, প্রত্যেকটা ব্যক্তির উচিত সবার ভালো গুণ দর্শন করা। কেন? ওই ব্যক্তির মধ্যে শত খারাপ থাকলেও একটা না একটা ভালো গুণ আছে, আর সেই গুণটা যদি আমি ধারণ করতে পারি, এইভাবে করে একজনের ভালো গুণ, আবার অপর একজনের আর একটা ভালো গুণ, এভাবে 100 জনের একটা 100টা ভালো গুণ যদি আমার নিজের জীবনে ধারণ করতে পারি, এর ফলে কিন্তু প্রকৃত মঙ্গল হয়, যে ইহজীবনে উন্নতি হয়, পরজীবনেও উন্নতি হয়। কিন্তু শুধুমাত্র যদি অপরের দোষ ধরি, এই ব্যক্তি এই ভালো না, এই ভালো না, জগতই খারাপ, জগতে কেউ ভালো নয়, কিন্তু সবাই এবার ভালো, তাই সবসময় ভালো দর্শন করতে হয়, খারাপটা নয়। আর নিন্দা করলে এতে কিন্তু জীবনে পাপের সঞ্চয় হয়, পুণ্য নয়। তাই কখনো কোনো সময়ে নিন্দা করা উচিত নয়, বিশেষ করে এই একাদশীর মতো শুভ এবং পবিত্রতম দিনে। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই একাদশী ব্রতের দিনে ব্রত করেন কিংবা না করেন, যে খাবারগুলো ভুলেও খেতে নেই, এতে মহাপাপের ভাগী হতে হয়, জীবনে অমঙ্গল আসে। তবে তার পূর্বে শাস্ত্রে এই পাপমোচনী একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি। যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত একান্ত ভক্তির সহিত এই ব্রত কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়, এবং ব্রত কথা শ্রবণ করার শেষে একটা প্রদীপ প্রজ্বলিত করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন। এজন্য আমাদের সনাতন শাস্ত্রের নববিধা ভক্তির মধ্যে প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণ করলে মঙ্গল হয়, ভগবান বিষ্ণুর চরণে ভক্তির উদয় হয়। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে পাপমোচনী একাদশী ব্রত কথা শ্রবণ করি। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। পাপমোচনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়।
সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী একাদশী নামে প্রসিদ্ধা। রাজা মান্দাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর সুরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে মেধাবী ও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামপরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, 56 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত না আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। মুনি এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। মুনি তখন মঞ্জুঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরা শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের শুক্লপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহ ধারণ করে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গাভীদানের ফল লাভ হয়ে থাকে। এই ছিল মূলত পাপমোচনী একাদশীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে। কেননা আমি নিজে ব্রত করলে ভগবান যতটা প্রসন্ন হয়, আমার মাধ্যমে যদি কেউ ব্রত করে উৎসাহী হয়ে, ভগবান তাতে আরো বেশি প্রসন্ন হয়। তাই অপরকে উৎসাহ দেওয়া উচিত ধর্ম কাজ করতে, ব্রত করতে। এবং এই একাদশী ব্রতের দিনে ব্রত করেন কিংবা না করেন, যে খাবারগুলো ভুলেও খেতে নেই। প্রথমত হচ্ছে, মনে রাখবে, সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত করা, মানে জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না। এভাবে করে যারা পারবেন তারা অবশ্যই ব্রত করবেন। বর্তমানে আমরা বিভিন্ন ফলমূলাদি খেয়ে ব্রত করি। হ্যাঁ, এগুলো খাওয়া যাবে, কিন্তু উচিত নির্জলা ব্রত করা। কিন্তু সবাই তো আর ব্রত করতে পারবে না নির্জলা, কেননা শরীর পারে না, শরীরে কুলায় না। যেমন আমার নিজেও, আমি নির্জলা ব্রত করতে পারি না, অসুস্থ হয়ে পড়ি। সেক্ষেত্রে শরীর রক্ষা করে ধর্ম। তাই অবশ্যই আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন ব্রতের দিনে। যদি কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ফল আছে, যে কোনো প্রকার ফল খেতে পারবেন, দুগ্ধ খেতে পারবেন। তারপরে হচ্ছে আপনারা
যদি আরো কষ্ট হয় যে আপনি ভারী কাজকর্ম করেন বা অসুস্থ, ঔষধ সেবন করতে হবে, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, ফুলকপি, এগুলো আপনারা ঘি দিয়ে অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে তারপরে এগুলো গ্রহণ করতে পারেন ভগবানকে ভোগ নিবেদন করে। কিন্তু মনে রাখবে, যে খাবারগুলো খেতে নেই, যেমন সেই সবজির মধ্যে আমরা অনেক সময় শাক দিয়ে থাকি, একাদশীতে শাক খাওয়া উচিত নয়। পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম এগুলো খেতে নেই। পাশাপাশি হচ্ছে আমরা অনেকে খিচুড়ি খেয়ে থাকি। পঞ্চরবি শস্য, স্কন্দ পুরাণের কথা, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয় ভূয়াক্তে বিষ্ণু লোকচ্যুত ভাবেদ। যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে, সে ব্যক্তি সকল পাপের ভাগী হবে। মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা, সকল ভয়ানক পাপের ভাগী হবে পাপ কার্য না করেও। এমনকি সে যদি ভগবান বিষ্ণু লোকেও থাকে বৈকুণ্ঠে, কিন্তু একাদশী ব্রতের অবহেলা করে, তবে সেক্ষেত্রে বিষ্ণু লোকচ্যুত ভাবে সে বিষ্ণু লোক থেকে চ্যুত হয়ে তাকে নরকে গমন করতে হবে। তাই একাদশী ব্রত কখনো অবহেলা করা উচিত নয়, পালন করা উচিত। এই দিনে ধান থেকে যত প্রকার খাবার হয়, যেমন খিচুড়ি, পায়েস, পিঠা, এগুলো খেতে নেই। ভাত আদি খাবার, গম থেকে যত খাবার হয়, আটা, রুটি, বিস্কিট, কেক, পাউরুটি, এগুলো খেতে নেই। যে কোনো প্রকার ভুট্টা জাতীয় খাবার, তারপরে সরিষার তেল, সরিষা, যে কোনো প্রকার ডাল, এমনকি তিল, পাঁচফোড়ন, কাউন, শ্যামা চাল, এগুলো কখনো একাদশীর দিনে খাওয়া উচিত নয়। এবং আমরা অনেকে রয়েছে একাদশীর দিনে মাছ মাংস খেয়ে থাকি, এটা তো ভুলেও খাওয়া যাবে না। রাজসিক খাবার, মনে রাখবে যে বাড়িতে শুভ দিনে আমিষ খাবার ভক্ষণ করা হয়, রন্ধন করা হয়, ওই বাড়িতে কিন্তু লক্ষ্মী হানি হয়। তাই এই বিষয়টা খেয়াল রাখবেন, একাদশীর দিনে মাছ মাংস ভক্ষণ করতে নেই, এটিকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।